শেরপুর ৩ আসনের বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বুধবার ৪ ফেব্রুয়ারি সকালে সাংবাদিকদের তিনি তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বাংলাদেশ জামায়াতের ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ অবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ওই আসনের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে অথবা হবে কিনা তা নিয়ে অনেকের মনে কৌতূহল ছিল। অবশেষে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন নিয়ে আরপিওতে যা আছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আলোকে প্রার্থীর মৃত্যু সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনে নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাদের মনোনয়নপত্র বৈধ ছিল তাদের নতুন করে ফর্ম জমা বা জামানত দিতে হবে না, শুধুমাত্র নতুন প্রার্থীরা সেখানে অংশ নিতে পারবেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।